নগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে। তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজী চাঁদ আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। এবারে শাহনাজ, তোমাকে অনেক ফিট লাগিচ্ছে গো। হ্যাঁ, লাগবে না? এক সপ্তাহ ধরে যা খাওয়া দাওয়া হইলে মুই ট্যাক্সি খুশি। দেখিচ্ছি তো ওটাই গো, খাতে খাতে তো তুমি দিকে পাশে বাড়িচ্ছ। এই আমি কি করি সব? তাই অবেলায় মোর কথা মনে হইলি যে। কি করছো শাহনাজ? তোমাকে দেখেই তো শুতি, তোমাকে দেখেই তো উঠি, আর রাত বিরাত তো খালি তোমার কথাই চিন্তা করি। থাক, আমি আর মিথ্যা কথা কইতে হবে না। আমি যে কি ভাবেন মোর সম্পর্কে হিয়া মুই ভালো কইরাই জানি। তা আমি কিছু কইবেন মোরে? না, কবার যাচ্ছিলাম, বয়স তো মেলা হয়ে গেল, আরে কি বিয়ে শাদী করা লাগবার লয়? হাই, মুইও ইয়া ভাবতে আসি আমার বয়সটা আসলে অনেক হইয়া গেছে। কি করছে এটা শাহনাজ? খালি তো আমার কথা করছি না, তোমার কথাও করছি। আমি সব কি বলতে আসেন? মুই তো কেবল সুইট 16। এখন তো মোর প্রেম প্রীতির বয়স। এখন কি মোর বিয়ের বয়স হয়েছে নাকি? ঈশ্বর, এটা কি কয়? চুল পড়া যাচ্ছে এটি, তারপরে দেখি যে প্রেম করা সাথ যায়নি। শাহনাজ, তুমি কি করছো? বিয়ে কতদিন করবে না ঠিক করে কত? দেখেন, আমি মোর এখন যন্ত্রণা দিয়েন না, বুঝলেন? মোর এখন বয়স কম, মুই এখন প্রেম প্রীতি করবো। বিয়ের কথা মুই এখন ভাববো না। মুই যাই এখন। এ শাহনাজ, কোনটি যাচ্ছ? এ অফিসে না খারাও চলে গেল। ঈশ্বর, এমনকি এটি পোল্ট্রি লিবি নাকি? ঘটি বাটি বেছে তো ইনভেস্ট করিস, এবারে যদি এই পোল্ট্রি লাই তাহলে তো দেশের যাওয়া লাগবে। কিরে ঘষে, সমাজ সচেতনতা তোর মধ্যে নেই? কি সব অশ্লীল কথা বলছিস তুই নাটকের মধ্যে? সোরা একবারে লাগতে মারমো। সোরা 60 শুদ্ধ ইনভেস্ট করিস, কিছুই তো নাই, আর তুই করছিস সচেতনতার কথা। কি বলছিস ঘষে? এই দেখ, আমাকে দেখ, শূন্য হাতে এসেছিল ঢাকায়, এখন মালিক হয়ে গেছে ফ্ল্যাটের। এ সোরা, তোর অবস্থা তো এখন ফুটপাতের সোলপলের লাগান। ফ্ল্যাট তো দিয়েছিস অন্যজনে, নিজে সুতিচ্ছু গুনটি দেখছো? সর সোরা, সামনের থেকে সর। সত্যি কথায় কাটা ঘায়ে নুনের ছিটা। হা হা হা। বাবা, সাত সকালে সব এখানে দেখি। কবি, কি খবর তোর? ভালো আছি। ঘুম ভালো হয়েছে? শুনলাম তোর অর্ধাঙ্গিনী নাকি দুধ একাই খেয়েছে, তোকে নাকি ঘটি বাটি ধুতে দিয়েছে। আহ, মারছিস কেন খোকা? এ সরবে, থাপ্পড় খালি, ওর লাগতে মারবে। সবাই সকালবেলার থেকে শুরু করতে মাথাটা খায়ালে দিচ্ছে। শোন পাষাণের দল, বাড়ি থেকে কিন্তু বের করে দেব। ফালতু একটা পরে কাম হয় না। তুই কলি আর আমরা বাইরে হয়ে গেলাম। আর কবি আইছে একটা শালা সোরা, এখন করে তোকে বের করে দেবো, দেখিস নি। বের করে দেবে, তোদের বের করে দেব, কিন্তু ভাবিকে রেখে দেব। হা হা হা। কি কইলো শালায়? বুঝিস নিবে, ওই কষে তোকে বের করে দিবি, তোর বউকে রাখ দিবে। শালা ধর তো আজকে দেখি হালার টাকা এটা দিব। আবার কই যাস? নাদিয়া নাকি গো? তো কেমন আছো? হ্যাঁ তো ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি গো নাদিয়া। তো তোমার না চা খাওয়ানোর কথা, খাওয়াইলে না তো আর? আপনি যে কি বলেন, এখন কি চা খাওয়ানোর সময় নাকি? আপনাকে তো অন্য কিছু খাওয়াবো। বুঝছো কি গো? কি খাওয়াবা? বাকর খানি খাবেন? এক বাকর খানি তো আমার জীবন শেষ করে দিল, তুমিও বাকর খানি দিয়ে শুরু করছো। তো অবেলাতে কোনটা যাচ্ছ তুমি? সরাব রে কইছিলাম বাজার করতে, বুঝলেন? হ্যাঁ, দুগো আলু লিয়ে চলে আসছে। কয় এই সবজি, নিজে আলু আনছে আলু। সরব রে আলু পটল বাজার করতে দিলে হবে? ওকে বলবা লিপস্টিক আনতে, ঠোঁট পালিশ, নেল পালিশ এগুলা আনতে, ভালো করে এগুলা চিনে, ওইগুলা আনতে পারবে। আমি কি কন? আমি কি করে জানেন? সব জানি গো, সব জানি।
চলো আমিও বাজারের দিকে যাচ্ছি, পাশাপাশি হাইটে একসাথে বাজার করে আসি। চলো। আচ্ছা চলো। আপা, আফরোজা আপা আছেন? বাড়িতে আছেন? কি হয়েছে? কান্দতেছিস কেলা? আর আমি বাড়ি থাকবো তো কই থাকবো? আমার জীবনটা তো পুরো পদ্ম পাতা জল হয়ে গেল। আবু তুমি কয় কি? কচুর পাতার তল তোর পদ্ম পাতা কেমন হয়েছে? কি কইবার লাগছেন? কইতাছি তোর কি হয়েছে হেরে তুই হাঁচা হাঁচা করে হালা এত ঢং করতেছিস কেলা? আমার কি হয়েছে? এটা তো আকাশের পাখি কাইন্দা কাইন্দা কয়, গাছের পাতা ঝুড়ে ঝুড়ে কয়। হয়েছে তাহলে তুই এসেছিস কেলা? ওই একটা পাখি আর গাছ পাড়া দে অগত্যে উঠলাম তোর ফ্যাচ ফেচরে না লইব। লুটপাট চালানি শুরু করে দিলেন নাকি? না ওইটা লুটলামই তো কি হয়েছে? ভালোই ব্যবসা শুরু করছেন, আপনার জামাইও লুটে আপনিও লুটেন দেখি। যাই হোক কাহিনী শুনেন। আবার কি কাহিনী? আপনি জানেন না ওই বাদলা মায়েরা কয় এপিসোড ধরে নাটকে আসছে? আর কি কবে লাগছস? না মানে কইবার লাগছি যে কয় মাস ধরে আপনার বাড়িতে ভাড়া আসছে। ওই তুই কার কথা কবে লাগছিস? ওই যে ছোট করে মাইয়াটা বড় বড় চুল। কার কথা বুঝবা লাগছে না তো? ওই যে শরীরের তন চুল বড়, পেটের তন মাথা। ওই তুই কার কথা কবে লাগছস? অহনো বুঝতে পারেন নাই? কোথায় নাকি? কি করলি? ওই যে কইবার লাগছে ঠ্যাঙের তন হাত বড় ওই মাইয়াটার কথা। আরে চিমনি একটা নাম না লেগে তুই এতগুলো কথা কইতেছিস কেন? হ্যাঁ একটা টেকে লেগে তুই ডালে দিতেছিস? যাওগা আর তুই যে উপমা দিচ্ছস এইটা হলো তো মনে হলো বিশ্বকাপের ওই যে অক্টোপাসে আসলে কি জানি নাম পল। আমার তোর কথা মনে পড়ে গেছে গা। এই মাইয়া তো পলের তনু খারাপ, আমার জীবনটা পুরো তেজপাতা কইরে দিল। চিমনি পেঁচায় কত? যাওগা কোন মায়া হাতে করে কত? এই মায়ের নামে গানও আছে। কোন গান? তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দূরের কোনো গায়, যেদিন গেছে সেদিন কি আর ফেরত আনন যায়? This track was downloaded from FusionBD.com. আল্লাহ রে আল্লাহ, আমার মা তুই কয়বার কার নাম কবে লাগছিস? কইলাম তো একবার। সে আমার নাম করছে আশা মল্লিক সাথী। এই তুই কি কথা বলতেছিস? কি উদাহরণ দিতে লাগিছিস? দেখছেন দেখছেন কত বড় বেয়াদব পাইয়া খটখটে না দিয়ে আমাদের মধ্যে বসে পড়ছে। ঠিক এমন করেছে আমার আর ডনের মাঝখানে বসে পড়ছে। এই এই তুই কি বলতেছিস? এত বড় জায়গা রাখিছিস, এত লোক বসতে পারে তাই বসিছি। ওই তোর কি লাভ শরম কিছু নাই কা? হ্যাঁ আর বিউটি তুই কি শুরু করছিস? তোর না কো আছে এই ছোটবেলা থেকে তার চোখ লেগে বিয়ে ঠিক আছে, তুই কি লেগে পোলাপানি লেগে আলটু পাল্টু করাস? শোনেন আপা, প্রেম মানে না রাজা বাদশা ঘড়ির কাটা, এটা তো আপনি বুঝেন। আচ্ছা আমি বুঝছি, তখন ক কি করা লাগবো আমার? এই যে বাতলা। আই তুই কি বলতেছিস? আরেকবার বললে একদম চাপা ভাঙিয়ে দেবো। না মানে বলতেছিলাম কি এই বিউটিফুল মায়াটারে এই বাড়ি থেকে বাই করে দেন। এবার খুশি হচ্ছ? বের করে দেবে। টাকা দিয়ে থাকি নাকি চারা দিয়ে থাকি নাকি বের করে দেবে। আপনার দাপা বলে দিলাম, বের করার কথা বললে মামলা করে দেবো একেবারে। ওই ছাতি ওই ওই কত চিনে যা যেতে কেলা যাও গা। এ বিউটি হন তো এই তগর এই এত চমৎসা এত মায়ালি চমৎসলে আর আমার কাছে আইস না তো। আমি এমনি বহুত পেরেশানি আছি। একে তো ইন্তজার হলে সমস্যা, তারপর বাড়ি ভাড়া দেনা এক একটা ভাড়াটা কত সমস্যা রয়েছে, এর মধ্যে তোর এই দিলে কি লেগে আস কিছু তো বুঝতে পারি না। যা বাই যা। যাইতেছি তাই বুঝতেই পারলাম না বাড়িওয়ালাটা কে। হ্যাঁ বুঝছেন রে। আরে কাকু নিও ও ডন কাকা খান 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 খান। ও কাকু আপনি জানেন নি কিচ্ছি আজ তো অনগায় মনে করেন বিফুরুষ একেবারে মানে সুপার হিরো। সেদিন না কিচ্ছি করতে পারবেন ওই যে সাথে আছে না টেফা মিয়া, ওই যে টেফা টেফা করেছেন ওই হেতারে দড়ি এমন ফিডা দিছি কেন চাবি দড়ি হাজা করি জাতি দড়ি জায়গা মতো সিবি দিছি। এত তো আর লড়তে ছুটতে পারেন না, এতে একবারে পুরো আগ করে গেছে, তার মুখ আর বন্ধ হয় না। কি বালা লাগে রে। কিন্তু একটা ব্যাপার আছে ডন ভাই, এটা হইলো এতে কেন মাইর খাইতে গেছে আরে খালি ইন্তজার করে চিল্লাইলো, এটা বুঝলাম না কিলে এত ইন্তজার করলো আরে। হ্যাঁ তুই কথাই কয় না কি আমি আনে কি খালি মিউজিক শুনে যাবেন নি আরে। হ্যাঁ টুনি ভাই মুই ভাবতাছিলাম ডিফারেন্ট কিছু। বাবুরে সেটা আবার কিরম?
মুই ভাবতেছিলাম আপনি তো জানেন মোর ভারতীয় চলচ্চিত্রে মোর একটা প্রভাব আছে, মুই ডন। তো মুই ভাবতেছিলাম এই বাড়িতে তো এককালে ট্যালেন্টের অভাব নাই, মুই একটা চলচ্চিত্র করব, এই নাম ডন 5, বুঝলেন? বাবুরে হমায় না এই ডন 2 না বার হচ্ছে, অন্য 3 আছে 4 আছে, হিগিনের মিউজিক আই করুম ভাবছিলাম, তুই 5 এ চলে গেলা কি নাই তো বুঝলাম না। আপনার সে প্রত্যাশা মুই পূরণ করব। মুই তো ফার্স্ট অ্যাডভান্স বরিশালের লোক, আপনাকে বুঝতে হবে। তো মুই যাইয়া ভাবছি যে মুই একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করবো এই বাড়িতে। আপনারা যারা অভিনয়ের প্রতি ইন্টারেস্টেড নিজেরা একটা পাঠ ধরে মোর সামনে উপস্থাপন করবেন, সেখান থেকে মুই সিলেক্ট করব। আপনি কি রাজি? ভাই ফাট দেখতে কার না ভালো লাগে, আর এই ছাড়া হাত তো কত অফার আসিল রে বাউ। আচ্ছা আজ তো আসলে টাইম মেনটেন করতে হারিনো, ইলে হারিনো হারি। আচ্ছা দেয়া যাক, এবার করুন, অসুবিধা নেই। ওকে, তো আম্মের সাথে পরে কথা হইবে, মুই যাই। আসসালামু আলাইকুম। আনের নামে এগুলা কি হুনিয়ের? কারে বলে ধরে চাপাচাপি করছেন? হুদা চাপাচাপি নয়, আজিও করছি। অন হিজা ফর হইব, তুই অন আর কথা শুন, নাই অন ব্যাপক ফাটে আছি, বুঝছি? মাগুমা তার আবার কি হইলো? আই চলচ্চিত্রে কেন এই ফাট গামু, বাংলা চলচ্চিত্র করে আহিটালে ফাট গামু, তোর লই যাবো, তুই আমার লগে ফাট গাবি, বুঝছি? কি ফাট গাইতাম? তুই একখানা দৌড়িল, আইলাম সম্রাট সিরাজউদ্দৌলা। ইজা কিয়া কয়? ইজা নি সম্রাট, ইজা তো নবাব ছিল। ও যাই হোক, বাইতে তো অসুবিধা নেই, সম্রাট বাদশাহ কিছু একটা ভাবিল, আর তুই হইলি আর আলেয়া ডার্লিং। আচ্ছা ঠিক আছে, তো কিয়া করতাম এখন? আয় তোরে ওই ফাটকান লেগি দি, ওই স্ক্রিপ্ট কয়টারে আর লেগি দি, তুই একটু ধৈর্য ধর। পোকা বাটলা, পোকা বাটলা, আমাক মনের বেদনা বন্ধু সারা জানে না, কোন দেশে গেলে পাবো তাক রে। হাতি, উপস সাথী, আপনি ভালো আছেন? পোকা বাটলা, পোকা বাটলা। আপনার সাথে কথা বললে তো কোনোই লাভ নেই। আমের আবার কি হইলে? আপনার জন্য এখন আমাকে বনবাসে পাঠাচ্ছে। কোন হালাত? স্বাধীন, মুই তো ডন, যে কোনো অঞ্চলে যেতে পারি, বুঝলেন? কিন্তু বলবেন নাকি? কইছিলেন এই ছাগল নাইয়া সেতাবগঞ্জ বেগুন নদীও এই মাইওলা জাতের কাছে কথার ফাত্তা কোনো সময় দিত না, দিলে কোনো সময় ফেরত আউন যায় না। আজও ফেরত আইলাম না। ও মাইওলা খাও, অন দেরি আছে, 8টা শেষ হোক। আপনারা কইছিলেন এ বেতন 10 তারিখের জায়গায় 7 তারিখ দিব, এটা আজ পর্যন্ত দেখলাম না। আপনারাই কইছিলেন বইনের একখান জায়গা দিবেন, সেটাও হাইলাম না। আপনারা কইছিলেন বাউন ঠিক করে দিবেন, তাও ঠিক হইল না। এরে কোনগা রে? আইয়ে না। আই কে? আই তুমি আলেয়া। বাবুরে আলেয়ানি হিয়ানে কি হরস? ফর্দা তুমি বারোই সামনে আসাই। আইয়ের ও মাগো 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 মাগো। বাবুরে কি হইলো? সেটিতে ব্যাংসা ধরলো। আনের এই নাটক ফাটক আই করতে পারতেন না। আনের এই পর্দা তিরিয়াই পড়ে গেছি, পর্দা লাগাই দেন। মাগো তো তো আমি কইছি হরদার এই পাশে যায় খাওয়া রাখতো, তো কোন হরদা লাই আছে কইতো। বাবুরে তুই সিরাজউদ্দৌলার এই কথা কষ্ট, কত বড় সাহস। আট আয় হুইসা দিমু, তুই আবার শুরু কর হইলা তুমি। আই হাঁটতেন না, আনে অন্য কোন আলেয়া ধরে নিয়ান। বাবুরে এই কথা আমি আগে কবি না, তো আরো কথা কিনা আলেয়া ছিল, ধরলে হইতাম। আনে কি কইন? আই করিও শুরু করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাংলা, বিহার না ছাগল নাইয়া, হেনি, মাইজদি এইসব জায়গার অধিপতি। আপনারা আরে কইছিলেন মাইওলারে কোনদিন কথার ফাত্তা দিতে নাই, আমিও দিনও জনাব।